বাবা তোমারে আমি ময়দান কারবালার যাইতে দিতাম না, কারণ আমার মনে পড়ে স্তনে দীর্ঘদিন আগে আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমার একদিন কইছিল, ভাই হুসাইন আমি দুনিয়াইতনে গেলে কি আমার ছেলে কাসেমর লগে তোমার মেয়ের সকিনার বিয়া খান দিও। অন্তত আমার হযরত আসেন শফিউ কালবি রহমতুল্লাহ আলাইহির ও বিশ্ববিখ্যাত সুহাদায়ে কারবালা কিতাবান তাকাতে আমার ও তাহান একটু মিলাইন জানো। হজরতে কাসেম রাদিয়াল্লাহু তাআলা এই নসলা হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার বেটা। এবার যুবক ভাই একটু মাদু যাই, হজরত কাসেম কে আসলা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার ছেলে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বাতিজা। জুড়ে হন সুবহানাল্লাহ। এন বয়স লিয়া বহুত মতভেদ আছে, কেউ কইছেন 13 বছর, কেউ কইছেন 17 বছর। যাই হোক একেবারে কম বয়সী একটা বাচ্চা আওলাদে রসুল। যে সময় দেখলা যে কারবালা তান চকুর সামনে তান আপন জন হল শহীদ হয়ে যারা, ওই সময় গিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হইসা চাচা যান, ও চাচা যান দয়া করি আপনি আর বিলম্ব না করিয়া আমার কারবালাত যাইবার অনুমতি দিল। ডাক দিয়া হন চাচা যান, আমার চকুর সামনে আমার ভাই বন্ধু হল শহীদ হইতে আছে, দয়া করি আমার ভাই বন্ধুর মৌতে জায়গা তৈতে আছে, আমার আর সহ্য আর না, দয়া করি আপনি আমার ময়দানে যাইবার অনুমতি দিল। কে কইসলা? হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা নবীজির খানদানের আওলাদ। সুবহানাল্লাহ। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাচ্চা ঘুরে বুকুর লগে দরিয়া কইলা, রে বাচ্চা চাচার লগে আইস, সম্মানী মানুষের লগে মানুষ কোনোবাই গেলে মানুষে আশা করে যে সম্মানের খাতিরে ইজ্জত পাইবে। চাচার লগে আইসলা মনে করছিলা যে দুনিয়াত ঘুরলে অন্তত নবীজির ইজ্জতে তোমার তাহলে মানুষে ইজ্জত করবে। আজ যে এই বিপদের সম্মুখীন হয়েছে আনছিলাম না। বাবা তোমারে আমি ময়দান কারবালার যাইতে দিতাম না, কারণ আমার মনে পড়ে স্তনে দীর্ঘদিন আগে আমার ভাই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমার একদিন কইছিল, ভাই হুসাইন আমি দুনিয়াইতনে গেলে কি আমার ছেলে কাসেমর লগে তোমার মেয়ের সকিনার বিয়া খান দিও। অন্তত কি আমার এই কথা খান রাখিও। ও কাসেম ময়দান সবরে দিলেও বাবা তোমারে দিতে আমার মন চায় না, কারণ আমি চাই তুমি জিন্দা থাকো আর ভবিষ্যতে আমার মেয়েরে তুমি বিয়া করিয়া আমার বাইর কথা খান আমি রাখতে পারি। মানুষের জীবনে তো বহুত স্বপ্ন থাকে রে ভাই, তাকে নাই যাব। হায় হায় বহুত মানুষ মরতে সময় দেখুন যেন মানুষের মুখে দিছে আয়, বিশেষ করে সহরাতের ঘাটে কোনো মানুষের মুখ দেখুন জানো জ্ঞান বাচ্চাইন খান্দার থাকলে ওই সময় সব ঘুরাই ঘুরাই বাচ্চাইন তোর বাচ্চা খেনে চায় বলে বহুত তা আশাল হয় রে বাচ্চা দুনিয়ার সব তা করছি, ই ভাই ঘোর সম্পদ সারা সাজাইছি রে, আর কিচ্ছু লাগে না, তোমরা সুখী হইবার লাগে। আজ আমি বাবা যাই আর কি, আমি তোর গেস্তনে কিচ্ছু চাই আর না রে বাচ্চা, আমি মরার বাদে ভাবলে আমার নেকি দিয়ে ওরা তা মনোভাব রাখিস। হায় হায় কত আশা করি, কত মা বাপ দুনিয়ায় তো নে যায় যে আমি মরিয়ালে আমার বাচ্চাগুলো আমার নেকি দিয়ে আয় ধরবো সোহান। কিন্তু আমরা বড় নিমক খারাম, অনেক সন্তানে আমরা মা বাপরে ভুলে যাই। হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কইল, চাচা যান আপনি কইছেন আপনার ভাই হাসানের কথা রাখতা, কিন্তু আমি কাসেমে আমি আমার বাবা হাসানের কথাটাতে রাখা লাগে। দীর্ঘদিন আগে আমার বাবা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নিয়ে আমার শরীরের মাঝে একটা টুল বান্ধিয়া দিয়া কইছিল, রে কাসেম জীবনে যদি কোনো কঠিন মহা মুসিবতের মাঝে পড়ি যাও তাইলে এই টুলটারে তুমি কুলিও, এই টুলের ভিতরে যে কাগজ পাইবাই এই কাগজের মাঝে যে জিনিসটা লেখা পাইবাই ও জিনিসের উপরে আমল করিও। চাচা গো জীবনে ছোট্ট তনে এই পর্যন্ত ছোট বড় বহুত দিন কাটাই, ছোট বয়স তনে এই পর্যন্ত বহুত সুবিধা অসুবিধার দিন কাটাইছি গো চাচা, কিন্তু আজকে 3 দিন ধরি কারবালার ময়দানে যখন আমরা বন্দী হয়ে গেছি, গত রাত্রিতে আমার মনের মাঝে আইছে
এই জমিনে এত বড় মুসিবত আমার জীবনে আর কোনোদিন আইছে না। ও চাচা, আজকে 3 দিন হয়ে গেছে, খানি নাই পানি নাই, কারবালার ময়দান বন্দি। দুঃখী মানুষ আমরা, ময়দানে কারবালার কিনারা দিয়া ফুরাত নদী গেছে গো চাচা, কোটি কোটি টন পানি যে নদীর মাঝে। পশু পাখিয়ে যে নদীর পানি খায়, আওলাদের রাসূলুল্লাহ কি সেই পানি আজকে নিষেধ করা হয়ে গেছে। চাচা গো, গত রাই তো ডাত মনে হইল জীবনে এর চেয়ে বড় মুসিবতের দিন তো আর পার করছি না। যেই মাত্রই কথা নিয়াই দইছে, শরীরে থাকা টুলটা কুলিয়ে আমি ভিতরে কাগজ বার করলাম। কাগজের মাঝে লেখা দেখি, হাসান রে, কাসেম, কাসেম রে, এমন একদিন আইব রে কাসেম, তোমার চকুর সামনে আমার কলিজার টুকরা বাচ্চা, আমার কলিজার টুকরা ভাই হুসাইন রে কারবালার ময়দান ইয়াজিদ বাহিনী চক্রান্ত করিয়া বেরি লাইব হত্যা করার লাগি। আমার কলিজার টুকরা বাচ্চা রে, রে কাসেম, নবীর আওলাদ, আমি তোমার বাবা হাসানে খুইয়ার সেই দিন আমার ভাই হুসাইন রে সাহায্য করার লাগি ময়দানে কারবালা তোমার বাইর লগে তুমি তাকিও, প্রয়োজনে আমার বাইর আগে তুমি তোমার জীবনটারে কুরবানি করিয়া আমার বাইরে তুমি সাহায্য করিও। হাসান, এখন আপনি এই জমিনের মাঝে আমি আমার বাবার কথা খান রাখার দরকার নি না দরকার নাই? যেহেতু আমার বাবা দুনিয়ায় নাই, আর আজকের এই কঠিন মহা মুসিবতের সময় ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা চকুর সামনে শহীদি পেয়ালা পান করতে আছে, এমত অবস্থায় যদি আমি আমার জীবনটারে বাঁচিয়ে রাখি, ময়দানে মাসরা আমার আব্বা জানোর সামনে আমি কোন মুখে গিয়া হাজির হইমু? হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপাইয়া হযরত কাসেম রে বুকুল লগে ধরিয়া খান্দইন আর কইন্দে, বাচ্চা এমন কথা হইয়া তুমি আমারে আখটাইলা, বাবা তোমারে ময়দানে কারবালাত বিদায় না দিয়া হারি না, নিজের হাতে যুদ্ধর পোশাক বিন্দাইয়া দিলা, নিজের হাতে গুড়ার উপরে তুলিয়া গুড়ার জিন ধরাইয়া দিয়া হইলা, যা রে বাচ্চা, রে আওলাদ যা, মনে রাখিস এই জমিন শেরে খুদার আলীর আওলাদে আমি ময়দান ছাড়ছি, ইনশাআল্লাহ বাতিলের উপরে এই আওলাদর বহুত ক্ষমতারে আল্লাহ জাহির করাইবা। এটা ছোট্ট বাচ্চা, একজন ছোট্ট বাচ্চা মানুষ ময়দানও ছাড়িয়া হযরত ইমাম হুসাইন অপেক্ষা করেন যে শেরে খুদা আলীর আওলাদ রে সাল্লাম। আশা করি এই বাচ্চার দ্বারাই এই ময়দানে শেরে খুদার পরিচয় আল্লাহ তুলিয়া ধরব। হাসাও গেছেন ময়দান। আল্লাহ শফিক কালবি লেখন যে কারবালার ময়দানে ইমাম কাসেম যাওয়ার বাদে নাফরমান এজিদ সৈন্য হলে তান্ডেলিয়া ঠাট্টা বিদ্রোহ পারবে, ছোট মানুষ তো বিদ্রোহ শুরু করছে, ঠাট্টা শুরু করছে। এই দেখো যুদ্ধ আইসেন, তাই যুদ্ধ করতাম। আহা, এক পর্যায়ে হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, এই নাফরমান এজিদ সৈন্য হল, আও তোমরা চিনো আমি কে? আমি হইলাম শেরে খুদা হযরত আলীর সন্তান, যে আলী খয়বরের যুদ্ধত 80 মানুষজনের গেট আতলিয়া যুদ্ধ করিয়া এই জমিনের মাঝে ইসলামের পতাকারে উড়াইয়া দিছিলাম। তোমরা জানো আমি কে? আমি হইলাম জান্নাতি যুবক হলর সর্দার, জান্নাতি হলর সর্দার হযরত হাসানোর ছেলে। আও জাহান্নামে যাইতে হইলে আও। একটা একটা করে আওয়াজ শুরু হয়েছেন। হযরত কাসেম রাইয়া চাইছে এক সে দৌড়াই লিত কিতাবল লেখন যে আল্লাহ নবীর আওলাদ ফেস মারিয়া তার পিছন দিকে গিয়ে এমন একটা আঘাত করেন, হল্লা একবার দি দৌড় একবার দি নাখন মানে জাহান্নাম বাটিয়া দিয়েছে। একটা দুইটা করি করি 9টারে তাই ময়দানের মাঝে শেষ করে লাইছে। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ, বা বড় করে কর আল্লাহু আকবার। 9টা শেষ করে লাইছে নিবা দি 3 দিনের উপাস গোলাত নাই পানি। হন্তনে এক ডাক দিছে, চাচা হযরত ইমাম হুসাইনের ডেরার সামনে তো দেখুন যে বাচ্চা আইতে আছে। আইয়ার দেখুন চাচা একটা একটা করে 9টারে জাহান্নামে চালিয়ে আইছি, আমার একটু পানি খাবো, একটু পানি দেও। আমার বিশ্বাস
এই কারবালাতে একটা না ফরমান্ডি রাখতাম না, সব টিরে জাহান্নাম। একটু পানি খাওয়াই আচ্ছা হইতো না মারি। এই জমিনও আমরা নামে আর পানি নাই, একটু অপেক্ষা করো। আল্লাহ তোমার তানোর লাগি আমার নমনা যান রহমতুল্লিল আলমিনের মাধ্যমে হাউজে কাউসার তোমার তানোর অপেক্ষায় আছে। ও তো আশা করি যখন আইসো অন্তত কে পানি খাওয়াইতাম পারতাম না, বাচ্চা আমার মুখের ভিতরে জিব্বা ঢুকাও, আর আমার জিব্বাটারে চুষিয়া দেখো লিজোর জান খানো কিছু নি সান্ত্বনা নিতে পারো। বাচ্চার জিব্বারে মুখের ভিতরে ঢুকাইয়া দিস, কিছু সময় শুকনা জিব্বা চুষিয়া আরবার ময়দা কিতা বললে এখন যে আরো 9টা না 8টা নাফরমান রে শেষ করিলেন। যে সময় দেখছে জিদ শূন্য হলে এক বাচ্চায় 17টা 18টা মানুষের জাহান্নামী বানাই লিছে। ওই সময় জিদ সেনাপতি উঠিয়া হইল রে কা পুরুষের দল, ইভাবে কতটা তোমরা মরতায় আর এই বাচ্চারে মারতায়। এক কাম করো, একলগে অতর্কিত হামলা করো, বাচ্চারে শেষ করো। ও তান্ডে চতুর্দিক তো নাই একলগে হামলা করো হইল। আর যে সময় তার শরীরে আঘাত হয়ে যায় ওই সময় একটা চিৎকার দিয়া হয় চাষা আর পারলাম না সাহায্য করতাম, মনে হয় সময় শেষ হয়ে গেছে। ও চাষা তোমার বাচ্চারে ওরা তুমি সাহায্য করো। কোথা ফুরাইতে না ফরমান হলে সেদ মারছে না আল্লাহদের রসুলকে জমিনও হালাইছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু দৌড় মারিয়া যাইন, যাইতে যাইতে না ফরমান হলে আল্লাহর হাবিবরা আল্লাহদের মাথা মুবারক আলাদা করে লেছে। আয় সত্যি করে হোক চাইন মুসলমানের বাচ্চাইন্তর ভিতরে আল্লাহ ইমানি আর শক্তি দিছিলেন না? শোনা ভাই নজরে দিছে আল্লাহ আল্লাহ করুক। আমার বইন ঘুরে ইন্ডিয়ার যে বইনে আজকে সোনার ইতিহাস রচনা করছে আলহামদুলিল্লাহ। ইতার তলে আমরা মুসলমান বাঙালি হলে ওরা শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? দূরে আসেনি না নাই? আজকে বি জাতি বিধর্মী হলে আমরা মা বোনের ইজ্জত লইয়া টানাটানি করে। আজকে চীনের উইগরের খবর ল মুসলমানের বাচ্চান্তরে কিভাবে আগুনের মাঝে ফুড়া হইতে আসে। আজকে চেসনিয়া বসনিয়া হার্জেগোভিনা ইরাক ইরান গুজরাট কাশ্মীর সারা পৃথিবীতে আজকে মুসলমানের রক্তে বন্যা হইতে আছে। আজকে 12-14 লাখ মানুষ মায়ানমারের নাফ নদীর রক্তে বন্যা করিয়া নিজের জন্মভূমি মাতৃভূমি ছাড়িয়া আজকে আমরা দেশে ইয়া রোহিঙ্গা ইয়া রইতে আছে। এর বাদেও কি আমরা হুশ ফিরত নাই? আত্মা নাই। আজকে বেঈমান বিজাতি হলে আমরা শেষ করে আর আমরা বেঈমান বিজাতি হলর অনুষ্ঠানতারে আমরা বুকুত লিয়া চক্কর দিয়া। আজকে বেঈমানের অনুষ্ঠান আমার প্যাকেটের ভিতরে মোবাইলে আমি আস্তা দিন রাত 24 ঘন্টা গুণ দেখাতেছি। আজকে বেঈমানের অনুষ্ঠান আমার ঘরের টেলিভিশনে 24 ঘন্টা চলে। আজকে বেঈমানের লেবাস আমার ঘর আইয়া জায়গা পাইছে। আজকে বেঈমানের খাতা খাজ আমার ঘরও খাজ পাইছে। আজকে বেঈমানের অনুষ্ঠান বিয়া শাদী আজকে আমার বিয়া শাদীতে হামাই গেছে। ঠিক না? ঠিক না? আশা করি এই মুসলমানের হুশ ফিরত কোন দিন? কোন দিন মুসলমানের হুশ ফিরত? ও বড় আশা করি কুরআন শরীফের 2 জায়গা তো নেই 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছে। পারলে একটু আমার লগে মাতিয়া জবাব দিন জানো, বুঝার নিয়তে একটু মাতুন জানো আল্লাহর রাস্তে। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আর রহমান তুনে পয়লা 4 আয়াত পড়ছে। আর রহমান আল্লামাল কুরআন, দয়ালু আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন। হুকা সুবহানাল্লাহ। আমরা আল্লাহ দয়ালু নি মাত্তা নাই। আমরা আল্লাহ দয়ালি দূরে হও দয়ালি। কেমন দয়াল? অসীম। যে দয়ার কোনো সীমা আছে রে নাই। তো দেখো জিকা আল্লাহ কেমন দয়াল। আমার পীর মুর্শিদুল তলি সাহেব কিবলার তফসিরের কিতাব তানভীর, আর তানভীরের মাঝে বিসমিল্লাহ শরীফের তফসিরের মাঝে লম্বা করি আনছুন যে রহমানর দয়ার খাতিরে রহমানর উসিলায় আল্লাহ দুনিয়াত কেমন দয়া করিয়া থাকে। সুবহানাল্লাহ। বুঝে যেটা মানুষ দুনিয়ায় আল্লাহরে আল্লাহ স্বীকার করে না এমন মানুষও রিজেক্ট দেন খে। দয়া করে মাতুকা চাও, আমার আল্লাহ ছাড়া আর কেউ রিজেক্ট দেয়নি। যে আল্লাহ মানে না। আমরা দেশত তৈলা ভদ্রলোক হলা আসুন, তার মাথার মাঝে কুত্তার মগজ আমাইছে। এটা বলি বুদ্ধিজীবী। আমি কই কুত্তাজীবী। তুই কি জাত বুদ্ধিজীবী রে? উঠিয়া কয় আল্লাহ বলতে কেউ নেই, এমনিতেই পৃথিবী হয়েছে, এমনিতেই ধ্বংস হয়েছে।
হয় আল্লাহ বলতে বুঝিল কেউ নাই, অথচ আমরা জানি আল্লাহুল্লাযী লা ইলাহা, এই জমিনের মালিক কে? কুল্লিল্লাহুম্মা মালিকাল, বিশ্বাস রাখুন জানো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। দুনিয়ার মালিক ওলা পরকালের মালিক, মালিক ইয়াউমিদ্দিন নাকি দা? আমার ভাই হয় ও যে বুদ্ধিজীবীর খিগুন কুতার মগজ মাথা তারাই, তারা কয় মানুষ কেউ বানাইছেন না, মানুষ বান্দর তো নইছে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাথাত কিতা আমাইছে আমি তো বুঝিয়া ও তারে আরবার আমরা দেশের মানুষের বুদ্ধিজীবী হইয়া দাওয়াতও খাবাই না, তারে বুলা ডিম খাবানি তো ক্ষতি করে মাতই না। আমি 2 গুঁড়ো বাঁচিছি, তারে বুলা ডিম খাবানির দরকার। এর মাঝে 1 গুঁড়ো ইলা বুদ্ধিজীবী নামর কলঙ্ক, আর আরেক গুঁড়ো বাহিছেন মুসলমান নামর কলঙ্ক। ইগুন তোর মা তুনলে ওল্লা ভাওয়ার কিড়া মগজে উঠে, রুম হাড়াই দুইতে মাতু দি তার এদিন এগে কইছে শরবরাত পালন করার দুর্গা পূজা পালন করার সমান দিছে বড় বাল্লা এক ইনজেকশন। আর করতানি শরবরাত জিকাইছে মিলে মুসলমান ইকান খেনে হইলে হে মনে করছে শরবরাত মানি মনে হয় কোনো ডং তামসা, শরবরাত মানি মনে হয় বোমা উমা উঠানি, শরবরাত মানি মনে হয় মরিচ লাইট জ্বালানি। হাসা করি কক্কা শরবরাত ওলা কিচ্ছু নেই মাতকা ও হে জেলা বুঝছে হে মনে করছে ওল্লা। কিন্তু আমরা শরবরাত মানি কিতা বলে শরবরাত মানি মুবারক একটা রজনী, যেটারে কুরআন শরীফ আল্লাহ লাইলাতুম মুবারাকা হইয়া ফরমাইছেন, যেটারে নিসফে শাবান হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহগার উম্মতর নাজাতের ওসিলার রাত্রি আল্লাহ বানাইছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। বুঝরালি আমরা কাছে শরবরাতর দাম থাকতো না থাকতো না, আমরা কাছে শবে মেরাজের দাম থাকতো না থাকতো না, আমরা কাছে শবে কদরের দাম থাকতো না থাকতো না, আমরা কাছে মিলাদুন নবীর দাম থাকতো না থাকতো না। ও তার দিবসের লক্ষ্য এখন ইতাবার হয়ে গেছে বেদাত, যে তাবার করবা খালি বেদাত, বোঝা যায় দাঁত একটাও রয়েছে না। আমি দেখি আমার একটা আল্লাহকে পড়ছিও না, 32টাও রয়েছে। এটা কোম্পানিও বার করছে খালি যে তা কইবা বেদাত, আর নাইলে একটু ভাল মারি উঠবো শিরিক, মানে তার দোকানদারিত আর কিচ্ছু নেই, খালি শিরিক আর বেদাত, 2 প্রোডাকশন দিয়ে দোকানদারি চালাইছে। উঠিয়া কয় শরবরাত পালন করা আর দুর্গা পূজা পালন করা সমান। ও তার মূল্যে উঠিয়া কইছে নবীকে পাক বলা যাবে না, নবী না পাক। আর আসতে কখন নাউজুবিল্লাহ, মুসলমান জুড়ে এখন নাউজুবিল্লাহ, ইগুলো ইমান রইছে নি? জুড়ে এখন ইমান রইছে নি? ইগু তো ইমান লুটেরা ডাকাইত রে ভাই, ডাকাই জাতিবাকি দি জাতিবাকি শিকার করা বড় সুজা, মাত বুঝছই না। জাতপাকি দি জাতপাকি শিকার করা ঠিক নেই। যে ভাই আনতে বাকি শিকার করেন জিকাই যে বেটা কুড়া শিকার করে হে আরো কুড়ারে ট্রেনিং দিয়া লইয়া যায়, যে বেটা ডুবি শিকার করে আর ডুবিরে ট্রেনিং দিয়া লইয়া যায়। ইগুরে নিয়া জুইত করি বুয়াইবা রগে ডাকবো আর তার লগত ডুবিনতে মনে করবা মোর জাতি ভাই ডাকছে, অসুবিধা কিতা? আইলেও বেরাত পড়বেন না পড়তো না। ও আমরা মাঝে একটা বার হয়েছেন লেবাস মুসলমানর কিন্তু খাম হইল বেঈমানর। ঠিক না? ঠিক না? উঠি এখন নবীরে রোজা শরীফ জিন্দা নবী কইলে ই নবী আমি মানি না, ই নবীরে তালাক দিলাইছে। নাউজুবিল্লাহ, তা একটু ঠিক করে কইন জানো, কারণ ভিতরে জাঙ্গা লাগ গেছে নাই নি মাথায় নাই, ভিতরে জঙ্গার আইছে। আসলে আমরা ভিতরে জঙ্গার আইছি, জঙ্গার আইতো না যেন আমরা সপ্তাহ 2 লম্বারি হামাইছি, সপ্তাহ 2 লম্বারি, খানির 2 লম্বারি, ফানির 2 লম্বারি, লেবাসও 2 লম্বারি, অনুষ্ঠানও 2 লম্বারি, এবাদতি তো 2 লম্বারি না নাই মাত্তা না। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহর নামের জিকির হইল সবচেয়ে উত্তম ইবাদত, ওই জিকিরের মাঝে 2 লম্বারি নাই মাত্তা না, হইতে নাই হইল কা নাই। মিলাদ শরীফ বাল্লা খাম আউটার মাঝে 2 লম্বারি হামাইছে মাতই না খালে। এবাদত বন্দেগি নমাজ পড়া বাল্লা খাম আউগু তো আর ইচ্ছে 2 লম্বারি। কোনবাই জানবা যাইতা বা সাউ কোনটাত পাল্টাই দেয়। ঈদের নমাজ সারা জীবন পড়লে মাস ইত্যাদি তকবির আতিশয় তকবিরে, এখন এগুনতে বার করছেন 12 তকবির, আরো কয়েকদিন বাদে 18 টানি লাগাই দেখো আত্মা নাই। সারা জীবন 14 গোষ্ঠী ভরিয়া আইলা নবীর জওয়ানা তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববী তো ইল্লা 20 টাকা তেরাবি, আজ পর্যন্ত মক্কা মদিনা তো 20 টাকা, মোর দেশের মূল্য বার করছে 8 টাকা মাত্তা নাই বার করছে নি। এই নাল মাতলেও খালি উফরি ফুড়ো
গেলাম বলে খেনে সমাজ কেনে এবাদতি তো একজনা বেসরি করি আল্লাহর নবীও করছেন নবীর সাহাবিও ওগুলো করছেন মই করতাম সুবিধা কিন্তু হয় না না মনে হয়ে যায় মোর হোক ইচ্ছা ছোটোবেলা শুনছিলাম বেটা লেখছে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট ও আল্লাহ হিগু এখন গেছে কি এখন নয় আর একটা আইছে দুটির বেশি আর নয় একটি হইলে ভালো হয় মাথা নাই এখন নয়াটা চলে এখন আরো কয়েকদিন বাদে কি কবার হইব উঠিয়া কইব না হইলে আরো ভালো হয় মাতুই না দেখি কারণ যে সিরিয়াল আর বুঝা যার খালি সমানিতে আছে মাত্তা নাই ওলা নাই কথা কারণ একটা অফিসের তো একটা অ্যাকশন হোক অফিসের তো একটা অ্যাকশন হৌ অ্যাকশনের টেলায় কমের খালি অ্যাকশনের টেলায় কমের এখন ইবাদি বললা উনলাম দুইটা হইলে পারলা এখন কিতা বলে দুইটা না একটা হইলে পারলা আরো কয়েকদিন বা দেখে পারিবা উঠিয়া কইবা না হইলে আরো পারলা না হইলে যদি আরো পারলাতে দেখুন রয়েছেন রুহার জগৎ হিগুন আইতা না নি মাথা নাই হিগুন না আইলে কি আমার তৈতো কিলাবা হিগুন তো ইনো মিছিল দিকিবা বাটাইলা মাথাই না এখন আল্লাহ কইতে যা আমি দিয়ার যে সিস্টেম এখন তোমরা যখন না কর রায় তে একটাইলাও দেখি আগে আমরা মাসাসির করে বেশিরভাগ গুইয়া মাশাল্লাহ ওইটা এখন আল্লাহ ইলে নয়া নয়া খবর 12 3 গু 4 গু সেদিন বেটির করে একদিনে 6 গু বললাম দে আল্লাহ রাম ও আমার কারু আমার কার আল্লাহ আল্লাহ খাইরু তুমি কিতা চালাক রে বন্ধা আল্লাহ এর চেয়ে বড় চালাক কথা চাই না এটা ই ঠেলা ইয়া কোনো লাভ নাই হিসাব মিলাইন জানো জাতি বাকিরে স্বীকার করা সহজ খুব সহজ খুব সহজ আইস্তনে 11.5 বছর আগে 1100 বছর আগে রোজা শরীফের কিনারাত রোজা শরীফ রসুল পাক ইসলামর দেহ মুবারক নেবার লাগি যে গুণ ইসলাম গুণ তো লেবাস আছিল মুসলমানি লেবাস ইতার এবাদতি কম আছিল না বেশি মাত্তা নাই যুবক পাইয়াই অবাক হইবাই ইতার লেবাস আর এবাদত দেখিয়া মদিনার মানুষে নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি কইসলা সাহেব এরার বিরুদ্ধে আপনি যদি কিচ্ছু করেন যে আপনার কোনো পুরস্কার আমরা উপহার নিতাম না আপনার ইটা নৌকাগি এরা খুব বালা মানুষ খুব বালা এরা দিনের আইতে খালি তসবি মারে মাতুরানি আপনার সিলেটি ভাষায় একটা কথা আছে নানি অতি ভক্তি মাত্তা নাই হয় না অতি ভক্তি চুরর লগন যে খালি সাফ সাফ করবো মানে করি কোন সময় বাস ঢুকাইব সুযোগ পাইলেও সেটা কাম লাগবে